আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। ইংরেজি সাজেশনের ভিডিও তো ইতিমধ্যেই চ্যানেলে দিয়ে দিয়েছি, যদি কেউ দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। আজ ভিডিওতে তোমাদের রাইটিং নিয়ে আলোচনা করব। রাইটিং নিয়ে তো অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, কিন্তু কোথাও কি প্রপার সাজেশন তোমরা পেয়েছো? আজকে তোমাদের মাত্র একটি রাইটিং বলবো, বুঝিয়ে দেবো যে রাইটিং তোমাদের এই একটি পড়েই কিভাবে তোমরা সবাই এই রাইটিংটা লিখে আসতে পারবে। এই ভিডিওতে আমি তোমাদের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট এর একটা ইউনিভার্সাল ফরম্যাট দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, একটা উদাহরণ দিয়েও বুঝিয়ে দেবো যে টপিক যাই দিক না কেন এই ফরম্যাটে ফেলে লিখবে কিভাবে। ব্যাস তোমাদের কি কাজ, আজ এই রাইটিংটা পুরো একদম পড়ে মুখস্থ করে ফেলা এবং কালকে পরীক্ষার হলে গিয়ে লিখে আসা। 10-এ 10 যে পাবে কেউ আটকাতে পারবে না। 3 ধরনের রাইটিং, রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, এডিটোরিয়াল লেটার আর প্রেসিস রাইটিং। এডিটোরিয়াল লেটার গতবার চলে এসছে, তাই এবছর অন্য কোনো অফিসিয়াল লেটার আসতে পারে, তাই আমি লেটারের দিকে যাচ্ছি না। যেটা ইজি হবে সেটা হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট। কীভাবে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট লিখলে সেটা তোমাদের ভালো হবে সেটাই এই ভিডিওতে বলবো, এবং সম্পূর্ণটা বাংলা মানে সহ তোমাদের বুঝিয়ে দেবো, যাতে তোমাদের মুখস্থ করতে অত্যন্ত সুবিধা হয়। তাই দেরি না করে মূল ভিডিওর দিকে আসা যাক। তোমরা একটু ভালোভাবে বুঝে নাও, তাহলেই আর কোনো কিন্তু সমস্যা থাকবে না। নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইংরেজি সাজেশন রাইটিংয়ের দেখেছো, কিন্তু এই রকম সাজেশন কেউ দিতে পারবে না, চ্যালেঞ্জ করে বলতে পারবে না যে একটি রাইটিং দেখাবো সেটাই আসবে। তার কারণ কি? তার কারণ এই ভিডিওতে যে রিপোর্টিং অ্যান্ড ইভেন্টটা নিয়ে আলোচনা করব, সেই রাইটিংয়ের আমি একটা ইউনিভার্সাল ফরম্যাট বলে দেবো, যেখানে তোমাদের যে কোনো স্কুলের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট লিখতে দেয়, স্কুলের রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, সেই যে কোনো রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট তুমি খুব সহজেই লিখে ফেলতে পারবে। প্রথমে ফরম্যাটটা বুঝিয়ে দেবো, বাংলা মানে সহ বুঝিয়ে দেবো, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তারপরে একটা উদাহরণ দিয়ে বলে দেবো এই ফরম্যাটে কোথায় কী চেঞ্জেস করতে হবে। দেখো, দেখতে লাগো। প্রথমে তোমাদের রিপোর্টিং অ্যান্ড ইভেন্টে একটা হেডিং দিতে হয়, সেই হেডিংটা দিতে হবে। তার নিচে বাই লিখে ইয়োর নেম মানে নিজের নাম লিখবে। তারপর ক্লাস, তুমি 12-এ পড়ছো 12, এখানে তুমি XYZ স্কুল লিখবে। কোনো মতেই নিজের আসল স্কুলের নাম লিখবে না, বোর্ড পরীক্ষায় নিজের আসল স্কুলের নাম লেখা কিন্তু যায় না। XYZ বা ABC স্কুল লিখবে, কমা দিয়ে তুমি যে ডেটে এই রিপোর্টটা লিখবে সেই ডেট, যেহেতু তোমাদের 5 তারিখে পরীক্ষা তাই আমি ডেট এখানে দিয়ে রেখেছি 5 মার্চ 2025। প্রথমে কি লিখতে হবে? নেম অফ দ্য প্রোগ্রাম। নেম অফ দ্য প্রোগ্রাম মানে যে বিষয়ের ওপর তোমাকে এখানে লিখতে দেওয়া হবে, যে কোনো বিষয় হতে পারে রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, সেটার নাম লিখবে। যদি অ্যানুয়াল স্পোর্টস ডে হয় অ্যানুয়াল স্পোর্টস ডে, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয় সেটা, ফেয়ারওয়েল অফ এ টিচার, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ট্রি প্ল্যানেশন প্রোগ্রাম, হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, যে কোনো কিছু এখানে সেই সাবজেক্টের নামটা লিখবে। তারপরে ওয়াস অর্গানাইজডও লিখতে পারো, সেলিব্রেটেডও লিখতে পারো। অন দিয়ে যে ডেটে অর্গানাইজ হয়েছে, যদি তোমাকে কোশ্চেনে যদি ইন্ডিপেন্ডেন্স ডে বা নেতাজি বার্থডে এরকম বলে দেয় তাহলে স্পেসিফিক ডেট দিতে হয়, অন্যথায় তুমি যে ডেটে মানে এই রিপোর্টটা লিখছো তার আগের দিন মানে 5 মার্চের আগের দিন 4 মার্চ দিতে পারো। অ্যাড দিয়ে সময় দিতে হবে, কোন সময়ে প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল সেই সময়টা দিতে হবে। ইন দিয়ে নেম অফ দ্য প্লেস, অর্থাৎ এখানে তোমরা লিখতে পারো ইন আওয়ার স্কুল প্লেগ্রাউন্ড বা লিখতে পারো বাই আওয়ার স্কুল। তাহলে ফার্স্ট এই লাইনটার মানে কি? যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমাদের স্কুলের দ্বারা আয়োজন করা হয়েছিল বা উদযাপন করা হয়েছিল অমুক তারিখ অমুক সময়, সেটা আমাদের স্কুলের বিদ্যালয়ের দ্বারা পরিচালনা করা হয়েছিল বা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত করা হয়েছিল। তারপর দ্য স্কুল হল, এখানে যদি বাই আওয়ার স্কুল লেখো তাহলে স্কুল হল লিখবে, বা প্লেস, এখানে যদি প্লেগ্রাউন্ড লেখো তাহলে এখানে প্লেগ্রাউন্ডও লিখতে পারো। ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, স্মল ফ্ল্যাগস, ফেস্টুনস অ্যান্ড ব্যানার্স, অর্থাৎ যে জায়গায় অনুষ্ঠানটা আয়োজন করা হচ্ছিল সেটা স্কুল হলও হতে পারে, স্কুলের মাঠও হতে পারে, সেই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল ফুল দিয়ে, ছোট ছোট পতাকা দিয়ে, ফেস্টুন দিয়ে এবং ব্যানার দিয়ে। তারপর দিস স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট অ্যাট টাইম, এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল যখন আমন্ত্রিত প্রধান অতিথি উপস্থিত হয়েছিলেন, সময়টা এখানে দিয়ে দেবে। যদি এখানে 9টা দাও এখানে 9:15 দিয়ে দিও। দ্য প্রোগ্রাম বিগান উইথ প্রেয়ার সং সাং বাই দ্য স্কুল স্টুডেন্টস, অর্থাৎ এই অনুষ্ঠানটা শুরু করা হয়েছিল স্কুলের ছাত্রছাত্রীদের দ্বারা প্রার্থনার মাধ্যমে। তারপর আওয়ার স্কুল হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট, আমাদের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা, হেডমিস্ট্রেসও লিখতে পারো, প্রধান অতিথিকে মানে অভ্যর্থনা জানিয়েছিলেন বা স্বাগত জানিয়েছিলেন। দ্য পারপাস অফ দিস প্রোগ্রামও লিখতে পারো বা ফাংশনও লিখতে পারো। ওয়াজ টু সেলিব্রেট, আবারও প্রোগ্রামটার নাম, অর্থাৎ এই প্রোগ্রাম উদযাপন করা বা এই প্রোগ্রামটা তৈরি করার বা করার মূল উদ্দেশ্য ছিল এখানে প্রোগ্রামটার নাম।
তারপর দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড কালারফুল আর ভ্যারিয়াস প্রোগ্রাম লাইক ড্যান্স, সং, ড্রামা, রেসিটেশন অ্যান্ড এটসেট্রা। স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন রকমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, কেউ নাচ করছিল, কেউ গান করছিল, কেউ নাটক করছিল, কেউ আবৃত্তি করছিল ইত্যাদি। দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন প্রাইজেস, এমনকি যারা ভালো ফল করেছে তাদেরকে পুরস্কারও দেওয়া হয়েছিল। দেয়ার ওয়াজ আ বিগ ক্রাউড, অর্থাৎ এই যে প্রোগ্রামটা অনুষ্ঠিত করা হয়েছিল অনেক লোক সেখানে একত্রিত হয়েছিল। দেয়ার ওয়াজ গ্রেট এনথুসিয়াজম অ্যামং দ্য স্টুডেন্টস অ্যান্ড দে ওয়ার লুকিং হাইলি স্পিরিটেড। সকল ছাত্রছাত্রীকেই যথেষ্ট উৎসাহী দেখাচ্ছিল এবং সকলের মধ্যেই আলাদা যথেষ্ট বেশি একটা উত্তেজনা কাজ করছিল। ইট ওয়াজ আনফরগেটেবল প্রোগ্রাম, এটাও লিখতে পারো, বা ইট ওয়াজ ইউনিক এক্সপিরিয়েন্স টু বি দেয়ার, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। অর্থাৎ এই অনুষ্ঠানটা আমার কাছে একটা মানে চিরস্মরণীয় মুহূর্ত এটা। দ্য স্টুডেন্টস ওয়ার সার্ভড লাইফ রিফ্রেশমেন্ট, ছাত্রছাত্রীদের মজা দেওয়ার জন্য অন্যান্য ব্যবস্থাগুলোও ছিল বিভিন্ন রকমের অংশগ্রহণের। দ্য চিফ গেস্ট গেভ আ ভেরি মোটিভেটিং স্পিচ অন দিস অকেশন অ্যাবাউট দ্য রোল অফ ইউথ। যিনি প্রধান অতিথি ছিলেন তিনি স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশের তরুণীদের ভবিষ্যতে দেশের প্রতি কী কী কর্তব্য দায়বদ্ধতা রয়েছে এই নিয়ে একটা বক্তৃতা প্রদান করেছিলেন। দ্য প্রোগ্রাম এন্ডেড উইথ দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার। প্রোগ্রামটা শেষ হয়েছিল প্রধান শিক্ষক বা শিক্ষিকার বক্তৃতার দ্বারা। হি থ্যাংক দ্য চিফ গেস্ট, এখানে চিফ গেস্টের নাম লিখতে হবে, অর্থাৎ তিনি প্রধান অতিথি অমুক, তাকে ধন্যবাদ জানিয়েছেন। অ্যান্ড দ্য স্টুডেন্টস ফর মেকিং দ্য প্রোগ্রাম গ্র্যান্ড সাকসেস, এবং ছাত্রছাত্রীদেরও ধন্যবাদ জানিয়েছেন এই অনুষ্ঠানটাকে এতটা সাফল্যমণ্ডিত করার জন্য। এই তো ছিল ফরম্যাট। এবার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক্সাম্পল সাপোজ ধরো ইন্ডিপেন্ডেন্স ডে দিয়েছে, তাহলে এই যে প্রথমে যে হেডিং লিখতে বলেছিলাম এখানে কি লিখবে? ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড বা অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল। কোশ্চেনে কিন্তু ইয়োর স্কুল লেখা থাকবে, তোমরা লিখবে আওয়ার স্কুল। বোঝাতে পারলাম? এখানে ইন্ডিপেন্ডেন্স ডের জায়গায় হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পও লিখতে পারে, তাহলে এখানে লিখবে হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প, ওখানে সেলিব্রেটেড হবে না, অর্গানাইজড অ্যাট আওয়ার স্কুল। এইটা মাথায় রাখতে হবে, কোথায় অর্গানাইজড কোথায় সেলিব্রেট। যে কোনো অনুষ্ঠান যেটা আমরা উদযাপন করি সেটাকে সেলিব্রেট লিখবো, আর যদি কোনো অনুষ্ঠান কোনো বিশেষ কোনো কারণের জন্য অনুষ্ঠিত করা হয় সেটাকে আমরা লিখবো অর্গানাইজড। ঠিক আছে, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্স ডে এরকম কোনো অনুষ্ঠান বললে অর্গানাইজড করবে, এই সেলিব্রেটেড করবে, আর হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প বললে কিন্তু সেলিব্রেটেড করবে না, সেখানে কিন্তু অর্গানাইজড লিখবে। তারপর বাই দিয়ে এখানে নিজের নাম, যেমন আমি ইন্দ্রপাল লিখেছি, তারপর ক্লাস 12, তারপর এখানে XYZ স্কুল, আবারও ডেট। তো দেখো কীভাবে এই যে এখানে যেটা হেডিংয়ে নেম অফ দ্য প্রোগ্রামে কী লিখেছি, ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ অর্গানাইজডও লিখতে পারো, সেলিব্রেটেডও লিখতে পারো অন, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে নির্দিষ্ট দিনেই হয় তাই সেই ডেটটা বসিয়েছি 15/8/2024 at 9 AM ইন আওয়ার স্কুল প্লেগ্রাউন্ডও করতে পারি বা বাই আওয়ার স্কুলও করতে পারি। তারপর দ্য স্কুল হল বা প্লেগ্রাউন্ড ওয়াজ রিচলি ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, স্মল ফ্ল্যাগস, ফেস্টুনস অ্যান্ড ব্যানার্স। দিস স্টার্টেড উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য চিফ গেস্ট অ্যাট 9:15 AM, কারণ এখানে 9 AM দিয়েছিলাম তাই এখানে 9:15 AM দিলাম। তারপর দ্য প্রোগ্রাম বিগান উইথ দ্য প্রেয়ার সং সাং বাই দ্য স্কুল স্টুডেন্টস। আওয়ার স্কুল হেডমাস্টার ওয়েলকাম দ্য চিফ গেস্ট। দ্য পারপাস অফ দিস প্রোগ্রাম অর ফাংশন ওয়াজ টু সেলিব্রেট আওয়ার কি দ্য ইন্ডিপেন্ডেন্স ডে। দ্য স্টুডেন্টস প্রেজেন্টেড কালারফুল or various programs like dance, song, drama, recitation and etc. The students were given prizes. There was a big crowd. There was great enthusiasm among the students and they were looking highly spirited. It was unforgettable program অথবা it was unique experience to be there. The students were served live refreshments. The chief guest gave a very motivating speech on this occasion about the role of youth. The program ended with the speech of the headmaster. He thanked the chief guest Mr. Shankar Haldar and the students for making the program grand success. এই ছিল একটা ফরম্যাট যেখানে টপিক বসিয়ে দিলেই তোমরা যে কোনো, এখানে যদি হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প হয় এখানেও কিন্তু হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পে সেমই লিখবে, আর এখানে চিফ গেস্টের জায়গায় এইখানে যে থ্যাংক চিফ গেস্ট মিস্টার লিখেছে ওখানে শুধু ডক্টর লিখে দেবে। এইটুকু চেঞ্জেস তোমাদের করতে হবে। তাহলে বুঝতে পারছো একটা ফরম্যাট, আমি একটি রাইটিং বলেছি তোমাদের করতে হবে, 3টে রাইটিং থাকে, রিপোর্টিং অ্যান ইভেন্ট, লেটার রাইটিং যে কোনো দিতে পারে, আগের বছর এডিটোরিয়াল লেটার দিয়েছে এবছর নাও আসতে পারে, আর প্রেসেস রাইটিং। রিপোর্টিং অ্যান ইভেন্টটা সব থেকে ইজি হয়, একটি ফরম্যাট দেখিয়ে দিলাম, আশা রাখবো এই ফরম্যাটটা যদি আজকে তৈরি করে ফেলতে পারো কালকে পরীক্ষার হলে গিয়ে এই ফরম্যাট লিখে আসবে, 10-এ 10 পাবে, 10-এ 10 দিতে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের জন্য রাইটিংয়ের একদম লাস্ট মোমেন্টের বেস্ট সাজেশন, গোটা ইউটিউব খুঁজলেও তোমরা কিন্তু পাবে না। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।